হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। এই যে দেখে বুঝেই গেছো, আজকে ঠাকুরগুলোকে পরিষ্কার করা হবে। পিতলের ঠাকুর যেহেতু কেমন একটা কালশিটে দাগ পড়ে যায় না, ওই জন্য পরিষ্কার করা হয়। পিতাম্বরী বলে একটা জিনিস আছে, এই পিতলের জিনিস পরিষ্কার করার জন্য খুব ভালো। দেখো, এখন সব কটা ঠাকুরকেই নামানো হয়েছে, আর এইদিকে দেখো এই জিনিসটা দিয়ে পরিষ্কার করবে এবারে। পিতাম্বরী না, এটা পিতাম্বরী বলে যদিও বা। আর এইদিকে ফুল মালা ফল রাখা আছে ঠাকুরকে সাজানোর জন্য। আর ওই যে নিচে দেখছে এই জিনিসগুলো, এইগুলো আনা হয়েছে, আস্তে আস্তে করে ওপরে সাজানো হবে। আর এই দেখো গোপাল ঠাকুর একদম রেডি হয়ে গেছে, নতুন জামা কাপড় পরে একদম মাথায় মুকুট পরে রেডি হয়ে গেছে। আর বাকি ঠাকুরগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখো চকচক করছে কেমন। আর ফুল মালা দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরগুলোকে। এই যে গোপাল ঠাকুরের একটা পিকচার আছে, মালাও পরানো হয়েছে। আর ঘর যেহেতু বৃহস্পতিবার নয় বলে মা বললো ঘরকে আজকে পরিষ্কার করতে হবে না, বৃহস্পতিবার হলে ঘর পরিষ্কার করা হবে। তবে এবারে একটু অন্য জিনিস হবে। যারা যারা আমাকে আগে থেকে ফলো করো তারা জানো যে আমাদের একটা পিতলের দোলনা আছে, সেটাতেই প্রত্যেক বছর আমাদের গোপুসোনাকে দোলানো হয়। কিন্তু এই বছর ছাদে একটা নতুন দোলা আনা হয়েছে বেতের, সেই দোলনাতে আমাদের গোপুসোনা প্রথম ঝুলবে। তো সেইটারই লাগানো তোড়জোড় চলছে। কিন্তু তারও আগে চলো তোমাদের দেখিয়ে নিই মায়ের কিছু ভাজাভুজি হয়ে গেছে। কি কি ভাজাভুজি হয়ে গেছে দেখিয়ে নিই। এখানে দেখছো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর বড়া হয়ে গেছে। আর এই দুটো বাক্সে মিষ্টি আছে, মাঝখানে শাক ভাজাও আছে, আর ওইদিকে আছে দই। এই যে মা নিয়ে চলে এসছে আমাদের গোপুসোনাকে। এই হচ্ছে দোলনাটা, এখানে বসানো হবে। ফুলের খুব অভাব ছিল, আর ফুলের এত দাম বলছিল। প্রথমত অভাব ছিল, আর দ্বিতীয়ত এতই দাম বলছিল, মানে হাত দেয়া খুব একটা বড় ব্যাপার হয়ে যেত। তো যতটাই ফুল ছিল সেই ফুল দিয়ে সাজানো হয়েছে। আর মেয়েকে বলছি বারবার, যে জায়গাটা পরিষ্কার হয়েছে পুজো হবে, যেহেতু জুতো পরে চলবে না। আর আশেপাশে দেখছো কাপড় জামা শুকাচ্ছে। বৃষ্টির টাইম, সবাই জানো যে বৃষ্টিতে কাপড় জামা শুকোতে দেওয়ার কতটা প্রবলেম হয়, তাই কিছু মাইন্ড করো না। আর এই যে এখানে দেখছো মেয়ে, বলেছিলাম যে তুমি কি দেবে বলো গোপুসোনাকে, তো ফ্রিজ থেকে নিজের দুটো চকলেট বের করে এনে তার গোপুসোনাকে সে দিচ্ছে, তার ফ্রেন্ডকে সে দিচ্ছে। তোমার চকলেট তুমি গোপালকে খেতে দিলে? আচ্ছা, একটু ভালো করে বলতে নেই? সকাল থেকে মা মোটামুটি সবটাই একা হাতে করেছে, কিন্তু আর পারছিল না। আমি বললাম আমাদেরকে হাত দিতে আছে, যেহেতু অনেকেই জানো। তো মা বললো আমি পাচ্ছি না, তুই একটু অন্তত আমায় বয়ে দে জিনিসগুলো। তাই এক একটা করে নিয়ে গিয়ে ঠাকুরের প্রসাদগুলো আমি যেখানে সাজানো হয়েছে এবারে পুজো হবে বলে সেখানে আমি রেখে দিচ্ছি। ঠাকুর মশাই আমাদের এসে গেছে, পুজোয় বসে গেছে। এই যে নারায়ণ ঠাকুর বসাচ্ছে, তাই মাকে বললাম শাক তো এখনো আনা হয়নি, মা নারায়ণ ঠাকুর বসাচ্ছে যেহেতু তুমি একটু উলু দিয়ে দাও। তাই মা একটু উলু দিয়ে দিয়েছিল। সকাল থেকে উপোস তো, গলা শুকিয়ে গেছে, তাই উলুর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে যে সত্যি খুব কষ্ট হচ্ছে এবার। আর এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর ওইদিকে দেখছো মা আর মেয়ে বসে গেছে, মেয়ে কাসর নিয়ে বসে গেছে, মা শাঁখ নিয়ে বসে গেছে। আর সত্যি কথা বলতে জন্মাষ্টমী পুজো বলতে আমরা ফার্স্ট টাইম, যদি ফার্স্ট কথা মাথায় আসে আমার বোনের, আমার ভাইয়ের,
বা মাসিদের। তো মামা বাড়ির কথাই মাথায় আসে সবার আগে, কারণ এই জন্মাষ্টমী পুজোর দিন সকাল থেকে জোগাড় দেয়া হতো, মানে মায়েরা দিত। আমরা তখন খুবই ছোট ছিলাম, আমি যখন ক্লাস 12-এ পড়ি আমার দিদা মারা যায়। তো তারও আগেকার কথা বলছি। সারা রাত ধরে দাদু 12টায় পুজোয় বসতো। অ্যাকচুয়ালি জন্মাষ্টমী পুজো তো রাত 12টার পরেই হয়, কিন্তু আমাদের যেহেতু পুরোহিতদের সময় হয় না বলে তাই জন্য বিকালবেলায় করে নেওয়া হচ্ছে। আর আমাদের মানে আমরা যখন ছোটবেলায় দেখেছিলাম আমাদের মামা বাড়িতে পুজো, রাত 12টার সময় দাদু পুজোয় বসতো আর ভোরবেলায় উঠতো, সারা রাত ধরে পুজো হতো। আর পাড়া থেকে হেন লোক নেই যে আসবে পুজো দিতে। তার মাঝখানে বলে নিই, দেখো আমার মেয়ে প্রথমবার এই কাসর বাজাচ্ছে, খুবই ভালো বাজাচ্ছে, প্রথমবারের কথা বললে খুবই ভালো বাজাচ্ছে। যাই হোক, চলে যাই চলো মামা বাড়ির স্মৃতিতে। মাও আজকে তাই বলছিল যে দিদা বেঁচে থাকলে আর গোপাল ঠাকুরের আমাদের বাড়িতে আর হয়তো পুজো হতো না, সোজা সবাই মিলে আমরা মামা বাড়িতেই হয়তো এখন থাকতাম। মাসিরাও হয়তো আমার ভিডিও দেখছে এখন, দেখে হয়তো সেই পুরনো স্মৃতি আবার মনে করছে। মা সকাল থেকে উপোস ছিল। পুজোর শেষে, পুজো শেষ না, তো এখন পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়েছে। আমার মেয়ে বলছে আমাকেও দাও, ঠাকুরমশাই বলছে তুই তো সারাদিন খেয়ে বেরিয়েছিস, তুই কি পুষ্পাঞ্জলি দিবি রে। ও বাচ্চা মানুষ বলে ওর সাথে একটু মজা করলো, তারপরে দুজনে মিলেই পুষ্পাঞ্জলিটা দিল। নমো বিষ্ণু নমো বিষ্ণু নম অপবিত্র প্রবিত্রবা সর্বা নম সংঘ্রযগ্র ধরং বিষ্ণু দ্বিভুজ প্রীত বাসসং প্রারম্ভে শ্রবণং বিপ্র কুন্দরিক শরেধরে নিশ সচন্দ্র দিল্ল পুষ্পাঞ্জলি অঞ্জলি পুষ্প শ্রী শ্রী ভগবান विष्णवे नारायणाय नमो नमः नमो विनाशन्यै महाघोरावै जगनीपते भगवते योगमाया दुर्गावै नमः। ब्रह्मण्ण देवाय भूब्रह्मण हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्माहं पापद्मः पापो সম্ভব রাধীমান সুন্দরিকাক্ষ। একদিকে পুষ্পাঞ্জলি শেষের দিকে আর এই দিকে আরতি শুরু হচ্ছে, তার জন্য পঞ্চপ্রদীপ জ্বালানো হলো। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে। আরতিও প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল। এরপরে হচ্ছে শান্তির জলের পালা। তোমাদের জন্য আমি শান্তির জল দিলাম, তোমরাও নিয়ে নাও। আমি বলছি ঠাকুরমশাইকে আরেকটু আরো শান্তি জল দিয়ে দিতে, তো ঠাকুরমশাই বলছে দেখ মোবাইলের উপর কি দেবো। আর এই যে চরণামৃতের পালা, ওরা নিজের উপর ভাঙবে চরণামৃত দিয়ে। আর এই যে আমাদের পপু সোনা কি সুন্দর দোল্লায় দোল খাচ্ছে, দেখো নতুন দোল্লাটা খুব সুন্দর মানিয়েছে। তোমাদের দেখিয়ে দিই চলো কি কি প্রসাদের মধ্যে আছে। এটা হচ্ছে ফলের থালা, আর এখানে হচ্ছে মিষ্টির থালা। মিষ্টির থালার মধ্যে মাখুমও আছে আর ছানাও আছে। আর ওইদিকে হচ্ছে আটকড়াই। আটকড়াইটা হচ্ছে মেন জিনিস এই পুজোয়।
আর এখানে সবজি আছে, সবজি বলছি, এখানে সব ভাজাভুজির আইটেম আছে। আর তোমাদেরকে আমি ফোকাস করে মাখুম আর ছানাটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে মেন যেটা খেতে আমাদের গোপুসোনা খুব ভালোবাসে। তো এই ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফলো করে দিও। টাটা।